এখন দর্শন করছেন হিংলাজ মাতা মন্দির। সোমনাথ থেকে 3-4 কিলোমিটার দূরে অবস্থিত এই হিংলাজ দেবী মন্দির। এখানে অনেকগুলি মন্দির আছে। এই মন্দির আমরা গুজরাট ভ্রমণের সময় সাইট সিন করতে বেরিয়েছিলাম সোমনাথ থেকে। সোমনাথের কাছাকাছি 4 কিলোমিটার দূরে হিংলাজ দেবী মন্দির। এই মন্দিরে একটা বিশেষত্ব হলো মন্দিরের দেবী আছেন তিনি মাটির তলায় গুহার মধ্যে আছে। বাইরে একটা ফটো আছে, দেখাই। এই হলো হিংলাজ দেবী মন্দির, হিংলাজ মাতা। হিংলাজ মাতার আসল যে মূর্তি সেগুলো মাটির তলায় রাখা আছে। আমরা এখন যাব। ডান দিকে একটা মন্দির আছে আর এটা দেখছেন মেন মন্দির। ডান দিকেরটা আমরা ঢুকছি, এটাও নিচু হয়ে ঢুকতে হচ্ছে, মনে হচ্ছে অনেক উঁচু, আসলে তা না, মাথা নিচু করে ঢুকতে হয়। এখানে মা কালীর একটা মূর্তি আছে আর ভগবান শিবের একটা মূর্তি আছে, নন্দী মহারাজ দেখা পাচ্ছেন আপনারা। এছাড়াও দূরে আরেকটু গুফার মধ্যে এদিকে শিবলিঙ্গ আছে, একটু দূরে যাব। দেখুন এখানে ভগবান গণেশেরও একটা মূর্তি আছে, এটা আমরা দর্শন করালাম আপনাদেরকে। এটা খুব নিচু, এটা মানে বসে বসে ঢুকলে, বসে না, একটু একটু নিচু হয়ে ঢোকা যায়। আর আসল যে মন্দিরটা আমরা ঢুকবো সেটাতে আর কি ওই খুব বসে বসে বা হামাগুড়ি দিয়ে ঢুকলে ভালো হয়, এইরকমই। চলুন, এর ভিতরটা দাঁড়ানো যায় কিন্তু এন্ট্রিটা খুব নিচু। এই আসল মন্দির দেখুন এখানে সব কিভাবে ঢুকছে, মানে একদম ছোট্ট নিচু হয়ে বসে বসে। আমার সামনে যিনি আছেন উনি দেখুন কীভাবে যাচ্ছেন, আর ওনার পরে আমার তো ভীষণ ভয় লাগছে গুহার মধ্যে ঢুকে ভিতরে গিয়ে, মানে আমার এমন লাগে যে আমি ভিতর থেকে বেরোতে পারবো তো। যাই হোক, তো আমি আস্তে আস্তে বসে বসেও নামছি। নেমে এটা আপনাদের হয়তো মনে হবে যে এত নিচু, ভিতরটাও খুব নিচু, দাঁড়ানো যাবে না এখানে, এখানে আর কি নিচু হয়ে যেতে হবে। এই যে আমি ঘুরে গেলাম, এখানেই হিংলাজ মাতা মন্দির আছে। যাই হোক, তো ক্যামেরা এখানে আমি আর দেখাতে পারছি না।